নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি অ্যালুমিনিয়ামের 10 পয়সার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কমেমোরেটিভ 10 পয়সার কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে 1982। এই কয়েনটা কিন্তু খুব মূল্যবান একটা 10 পয়সার কয়েন অ্যালুমিনিয়ামের। আর অ্যালুমিনিয়ামের ছোট সাইজের 10 পয়সা এই একটাই মিন্টেজ করা হয়েছিল কমেমোরেটিভ কয়েন হিসাবে। তো ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং, শেষ অবধি দেখুন। একটা 10 পয়সার মূল্য আজ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে FAO সিরিজ 1982। এটি একটি 10 পয়সার কমেমোরেটিভ কয়েন। এই কয়েনগুলো কিন্তু আজকের ডেটে বেশ মূল্যবান কয়েন, আর প্রায় পাওয়া যায় না এরকমই বলা যায়। তো প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি, তারপর আমি কয়েনের সব কিছু ডিটেলে বলে দেবো। প্রথমে আমি ওভারসিজ সাইডে চলে গেলাম। এটা হলো কয়েনের ওভারসিজ সাইড আমরা বলি। ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল রয়েছে, আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা আছে, যেটা হচ্ছে 10 বা 10 পয়সা। বাঁদিকে ওপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর তার ঠিক নিচে পয়সা লেখা রয়েছে। ডান দিকের ওপরে ইন্ডিয়া লেখা রয়েছে ইংলিশে, আর তার ঠিক নিচে পয়সা লেখা রয়েছে ইংলিশে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। এটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে দেখুন, মধ্যিখানে ওয়ার্ল্ড ফুড ডের যে লোগোটা সেটা মধ্যিখানে রয়েছে, আর হিন্দিতে বাঁদিকে লেখা রয়েছে, আর ওয়ার্ল্ড ফুড ডে ইংলিশে ডান দিকে লেখা রয়েছে। একদম নিচে কয়েনের ইয়ারটা লেখা রয়েছে, যেটা হচ্ছে 1982। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি এখন বলছি এক এক করে। এই কয়েনটি মিন্টেজ করা হয়েছিল 1982-তে। কয়েনের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনটির ওয়েট হচ্ছে 1.75 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 23 mm। শেপ হচ্ছে 8 স্কোলাপড, মানে 8টা এই যে খাঁচকাটা বা উঁচু যে জিনিস, এটা 8টা রয়েছে। এই কয়েনটি 1982-তে ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, যেমন ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। ক্যালকাটা মিন্টের কয়েনের কোনো মিন্ট মার্ক হয় না। মিন্ট মার্কটা এইখানটায় থাকে ইয়ারের কাছে, যেটা হচ্ছে ক্যালকাটা মিন্টে নেই। ক্যালকাটা মিন্টের কয়েনটা এখন স্কেয়ার হলেও প্রায় রেয়ারই বলা চলে। এই কয়েনগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। আর এই কয়েনের এখন মার্কেট দর যাচ্ছে, শুনলে অবাক হবেন। ক্যালকাটা মিন্টের যে কয়েনটা আছে, এর মার্কেট দর যাচ্ছে আজকের ডেটে মোটামুটি, যেরকম এই কন্ডিশনে রয়েছে, এটা ইউএনসি কন্ডিশনের কয়েন আছে। এই কয়েনটার দাম আজকের ডেটে মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে। এর থেকে খারাপ কন্ডিশনের কয়েনগুলোর দাম আছে 200 থেকে 250 টাকা। তো বুঝতেই পাচ্ছেন এই কয়েনের আজকের ডেটে কিন্তু বেশ ভালো দাম হয়ে গেছে, আর খুব চাহিদাও রয়েছে। এটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। এবার যে দেখাচ্ছি, এটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দেখুন, কলকাতা মিন্টের যে কয়েনটা ছিল, তার কিন্তু একটা এই যে ডেটের তলায়
এই যে ডেটের তলায় কোনো মিন্ট মার্ক নেই, এই কয়েনটার কিন্তু ডেটের তলায় দেখুন একটা স্টার মিন্ট মার্ক রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন ডেটের তলে একটা ছোট্ট স্টার, মানে এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার এখন মার্কেট দর হলো মোটামুটি ওই 400 থেকে 500 টাকার মধ্যে ইউএনসি ক্যাটাগরির কয়েনের দাম যাচ্ছে। আর এটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরি কয়েন, স্কেয়ার হলেও এই কয়েনটাও মোটামুটি রেয়ারই, পাওয়াই যায় না বলতে পারে। তো বুঝতেই পারছেন এই 10 পয়সাগুলোর এখন মার্কেটে বেশ চাহিদাও আছে আর দামও বেড়ে গেছে। তো আপনাদের কাছে যদি এরকম 10 পয়সা থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করে রাখুন বা জমিয়ে রাখুন। এই হলো আজকের বিষয়বস্তু। এই 10 পয়সা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এই 10 পয়সা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি সেখানে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেখানে র্যান্ডমলি দেখতে পারেন। আর আপনাদের যদি এই 10 পয়সা রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছে যারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এক্ষেত্রে একটা জিনিসই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরম টাইপের ইনফরমেশান আপনাদের যদি জানা থাকে তাহলে অনেক ক্ষেত্রেই উপকার হবে, ক্ষতি তো হবে না বা অন্য কিছু হবে না। আর ভুলভাল কমেন্ট অবশ্যই করবেন না, তাতে কোনো লাভ হবে না, আমি কিন্তু সেই সব কমেন্টের কোনো জবাব বা রিপ্লাই দেব না। তো এই হলো বিষয়। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।